মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ তাআলা এমন কিছু বৈশিষ্ট্য প্রদান করেছেন যা অন্য কোনো নবী রাসূলকে প্রদান করেননি। বৈশিষ্ট্যগুলো হলো, এক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চেহারা মোবারকে আল্লাহ তাআলা এমন এক আকর্ষণীয় রূপ দান করেছিলেন যা দেখে শত্রুরা ভীত শঙ্কিত হয়ে পড়ত, তাকে কিছু করার সাহস পেত না। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সমগ্র দুনিয়া চাবি দেয়া হয়েছে, এ ক্ষমতা অন্য কোনো নবী রাসূলকে দেয়া হয়নি। তিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম রাখা হয়েছে মুহাম্মদ তথা অতি প্রশংসাকারী, এমন নাম কোনো নবী রাসূলে রাখা হয়নি। চার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য মাটিকে পবিত্র বলে ঘোষণা দেওয়া হয়েছে, ফলে পানির বিকল্প হিসেবে আমার উম্মতের জন্য মাটি দ্বারা পবিত্রতা অর্জন করা বৈধ। পাঁচ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মতকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, আমার উম্মতকে এমন তিনটি বৈশিষ্ট্য দান করা হয়েছে যা অন্য কোনো উম্মতকে দান করা হয়। এক, সালাম, তা জান্নাতীদের অভিবাদন। দুই, সারিবদ্ধ হয়ে ইবাদত করা, তা ফেরেশতাদের বৈশিষ্ট্য। তিন, আমিন বলা, যা হযরত মুসা ও হযরত হারুন আলাইহিস সালাম ছাড়া কোনো নবীর সময় ছিল না। ছয়, আমাকে সংক্ষেপে বেশি অর্থবহ কথা বলা যোগ্যতা দান করা হয়েছে। সাত, আমার জন্য গনিমত তথা যুদ্ধলব্ধ মাল হালাল করা হয়েছে, যা অন্যান্য নবী রাসূলদের সময় হালাল ছিল না। আট, সমস্ত জমিনকে আমার জন্য মসজিদ ও পবিত্র স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে, ফলে আমার উম্মতের জন্য যে কোনো স্থানে নামাজ পড়া জায়েজ। অন্য নবীদের সময় এ সুযোগ ছিল না, তাদের মসজিদে নামাজ আদায় করতে হতো। নয়, আমি সমগ্র সৃষ্টির প্রতি প্রেরিত হয়েছি, অর্থাৎ আমি হলাম বিশ্বনবী, আর কেউ বিশ্বনবী নয়, সবাই ছিলেন আঞ্চলিক এবং নির্দিষ্ট এলাকার নবী, একই সময়ে কয়েকজন নবী ছিলেন। 10, আমার দ্বারা নবুয়ত সমাপ্ত ঘোষণা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী রাসূল আসবে না। যখন কোনো নবী রাসূল কারো ব্যাপারে সুপারিশ করতে ব্যর্থ হবে, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ লাভের অধিকার পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সব সৃষ্টির জন্য সুপারিশ করবেন এবং এ কাজের মাধ্যমে তিনি প্রতিশ্রুত মাকামে মাহমুদ সম্মানিত স্থান অর্জন করবেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবীর জন্য বিশেষ একটি দোয়ার অধিকার আছে যা কবুল করা হবে। প্রত্যেক নবী তার দোয়ার ব্যাপারে তাড়াহুড়া করেছেন, দুনিয়াতেই তা চেয়েছেন, আর আমি আমার সে দোয়া কিয়ামতের দিন আমার উম্মতের শাফায়াতের জন্য মুলতবি রেখেছি। আমার উম্মতের যে ব্যক্তি শিরক না করে মারা যাবে, ইনশাআল্লাহ সে তা লাভ করবে। আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তিনি শুধু রহমত স্বরূপই নয়, বরং তিনি ছিলেন বিশ্ববাসীর জন্য রহমত, সুসংবাদদাতা ও সতর্ককারী, কিন্তু বেশিরভাগ মানুষ তা জানে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ মর্যাদা ও বৈশিষ্ট্য হোক উম্মতে মুহাম্মাদির জন্য সর্বোচ্চ অনুপ্রেরণা, দুনিয়ার সফলতা ও পরকালের নাজাতের একমাত্র উপায়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ ও সালাম পাঠানোর তৌফিক দান করুন। দুনিয়া ও পরকালের মুক্তিতে তারই আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।